Oh my God, oh my God, ভার oh my God. এই মুহূর্তে আন্তর্জাতিক ও পরিবেশ সংক্রান্ত সবচেয়ে বড় এবং হৃদয় বিদারক ব্রেকিং খবর। প্রতিবেশী রাষ্ট্র নেপালে নেমে এসেছে ভয়ঙ্কর বিপর্যয়। পার্বত্য উপত্যকা জুড়ে নিমেষের মতো ধেয়ে আসা ভয়ঙ্কর হরপাবানে লণ্ডভণ্ড একের পর এক গ্রাম, নদী উপত্যকার ভয়াবহ এই জলোচ্ছ্বাসে সরকারি হিসাব অনুযায়ী ইতিমধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 157-এর অধিক। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত 400-র বেশি মানুষ, যার মধ্যে রয়েছেন বহু পর্যটক ও পূর্ণার্থী। কিন্তু কোনো ভূমিকম্প বা প্রবল অতিবৃষ্টি নয়। নেপালে এই প্রলয়ঙ্কারী বান ডেকে আনলো কোনো রহস্যময় কারণ। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে আসল কারণ সামনে আনলো মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা। ঠিক কী ঘটেছিল হিমালয়ের বরফকৃত চূড়ায়, বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদন। প্রাথমিকভাবে অনেকেই মনে করছিলেন হয়তো কোনো ভূমিকম্পন বা মেঘ ভাঙা বৃষ্টির কারণে নদীর জলস্তর হঠাৎ বেড়ে গিয়েছিল, কিন্তু মার্কিন সংস্থা ইউআরজিসির আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ভিন্ন কথা বলছে। তিব্বত ও নেপাল সীমান্তের অতি উচ্চতায় অবস্থিত একটি বিশালাকার হিমবাহ এবং পাথরের স্তূপ আচমকা ধসে পড়ে মূল লেন্দে। নদী ও ভোটকোশি নদীর মিলনস্থলে বরফ ও মাটি। এই বিশাল ধসের ফলে প্রাকৃতিক নদী জলপ্রবাহ পুরোপুরি আটকে গিয়ে তৈরি হয় একটি কৃত্রিম বাঁধ বা ল্যান্ড স্লাইড ড্যাম। পাহাড়ের উঁচুতে জমে থাকা লক্ষ লক্ষ গ্যালন জল ও কাদার প্রবল চাপে সেই অস্থায়ী বড় পাথরের মাঠটি আচমকা ফেটে যায়, আর তার ফলে পাহাড়ি পথ ধরে অবিশ্বাস্য গতিতে আসতে পড়ে কাদা, পাথর ও ফুটন্তর মতো ফেনানো জলের স্রোত। রোসোয়া, নোয়াকোট এবং ধাদিং জেলার জনবসতি কিছুটা বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে কাদায় তলায় তলিয়ে যায় একের পর এক জলবিদ্যুৎ কেন্দ্র, পাকা সেতু ও আন্তর্জাতিক সংযোগকারী সড়ক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। স্বজনহারা পরিবারগুলি হাহাকারে আজ হিমালয়ের কোল, আহত ও আতঙ্কগ্রস্ত। দুর্ঘটনাস্থলে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দল নির্লস কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ ও কাদার গভীর স্তর সরিয়ে নিখোঁজদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে আধুনিক সেন্সর ও স্নাইপার ডগ। সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ার কারণে ভারত সরকারও নেপালের এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিখোঁজদের মধ্যে কতজন ভারতীয় পর্যটক বা তীর্থযাত্রী রয়েছেন সে বিষয়ে খোঁজ নিতে দিল্লির বিদেশ মন্ত্রক ও কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। পরিবেশ ও বিজ্ঞানীদের মতে এই ধরনের ঘটনা কেবল নেপালের একা সমস্যা নয়, বরং বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয় পার্বত্য অঞ্চলের বিপজ্জনক স্থিতির জলজান্ত প্রমাণ। উষ্ণায়নের কারণে হিমবাহগুলি দ্রুত গলছে ও নড়ে পড়ে হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ভারতের পাহাড়ি অঞ্চলের এই ধরনের হরপাবানের ঝুঁকি আশঙ্কাভাবে বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এই রুদ্ররূপ ও অকাল প্রলয় আমাদের পরিবেশ রক্ষার আরও সচেতন হওয়ার কড়া বার্তা দিয়ে গেল। নেপালে চলমান এই উদ্ধার কার্য ও নিখোঁজদের সম্পর্কিত সব আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের কাছে।